কেন এসছো এখানে? ওই যে কলা ফুলটা হয়েছে দেখতে। কলা ফুলটা দেখতে? ওটা তো লোকেদের গাছ। লোকেদের গাছ কিন্তু আমাদেরকে দেয়। রাত্রেবেলা এসে কি ঝেঁপে দেবে? না, না, রাত্রিবেলা এসে ঝাঁপবো কেন? এখানে যাদের গাছ তারাই বলে রেখেছে কলা ফুলটা ছেড়ে গেলে আমাকে তোমরা নিয়ে নেবে। ওই জন্য এখন দেখছি ওটার একটা রেসিপি করব, যে কবে ফুলটা ছাড়বে আর তারপরে ওটা নিয়ে এসে একটা রেসিপি বানাবো। চপ হোক, চচ্চড়ি হোক, যা হোক একটা করবো। খুব খিদে পাচ্ছে বুঝলে, আজকে কি রেসিপি বানাই বলো তো? এই তো বিয়ে বাড়ি থেকে এলে তুমি। না, সন্ধ্যেবেলা না খিদে পাচ্ছে খুব। কি বানাবে? তুমি তো কি বানাবো মানে, বিয়ে বাড়ি দুটো তো বিয়ে বাড়ি খেয়ে এলাম। খেয়ে এসছি তো কি হয়েছে? খেয়ে তো পায়খানা করে দিয়েছি বুঝলে। দুটো বিয়ে বাড়ি খেয়ে এলাম, কেউ না মটরশুঁটির কচুরি খাওয়ায়নি। বানাবে আজকে। মটরশুটির কচুরি? হুম। দুটো বিয়ে বাড়ি তো খেলে। কেউ তো খাওয়ায়নি মটরশুঁটির কচুরি, অনেক দিন ধরে ইচ্ছে তবুও তো যাচ্ছিল। মটরশুটির কচুরি ছাড়াও তো অনেক কিছু খেয়েছো। মন যাচ্ছে গো, শীতটা এবার চলে যাবে তো, আর কটা দিন আছে। চলো একটু মটরশুঁটির কচুরি করে দেবে। ঠিক আছে, চলো করে দেবো। সাথে কি করবে? সস দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, সস সাথেও কিছু করতে হবে? একটু শুকনো আলুর দম হলে ভালো হতো। শুকনো আলুর দম খাবে? চলো, ওটাতে কোনো ঝামেলাও নেই, প্রেসার কুকারে সিদ্ধ করলেই তো হয়ে যায়। চলো আর দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি চলো। বরের ফরমাইশে যখন কচুরি আর আলুর দম করছি, তাহলে বরকে দিয়ে মটরটা ছিলানো যাক। আপনারাও কিন্তু বরকে দিয়ে মটরটা ছিলাবেন, কিংবা বাড়ির অন্য কাউকে দিয়েও ছিলাতে পারেন। তো এখানে আমি আলুর দমের জন্য আলুটা প্রথমে ছিলে নেব। নতুন আলুর দম খেতে কার না ভালো লাগে, প্রথমে সত্যিই খুব ভালো হয় নতুন আলুর দম। তো আমি আজকে ঝোল দেব না, শুকনো শুকনো একদম করব। আলুগুলোকে অর্ধেক করে কেটে নুন আর জল দিয়ে একটা সিটি হতে দেব। নতুন আলু সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। তারপরে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 মুঠো সুজি নিয়েছি। ওতে দিয়েছি নুন, তেল। আর প্রথমে তেলটা দিলাম, যদি ময়ানটা বেশি দিতে চান তাহলে বেশি করে তেল দিতে পারেন, তাহলে খাস্তাটা বেশি হবে। আমি খুব বেশি খাস্তা করব না, আবার খুব বেশি মানে লচলচেও করব না। তারপরে কালো জিরে দিয়ে নুন, আর বললাম তো আগে নুন চিনিটা দিয়েছি। তো ভালো করে আস্তে আস্তে করে মাখবেন, খুব বেশি মানে একসঙ্গে জল ঢেলে দেবেন না, তাহলে কি হবে না, আবার নাহলে আটা যোগ করতে হতে পারে। তো এভাবে মেখে একটু নরম করেই মাখবেন। তারপরে এটা কচুরির একটা মশলা করছি, 5 ফোড়ন আর জিরার। এটা তুলে নেওয়ার পরে এরপরে আমি কি করব, একটা আলুর দমের মশলা করে নেব। শুকনো আলুর দমের মশলার মধ্যে যাবে মৌরি, জিরা, গোলমরিচ আর লবঙ্গ। আমি এলাচটা দেব না, এলাচের সেন্টটা এখানে অতটা ভালো লাগে না। তো একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, দুটো রেসিপিতেই আমি দেব পেঁয়াজটা, পেঁয়াজ আর আদা। আজকে রসুনের ব্যবহার করব না। আপনারা চাইলে কচুরিতে অনেকে পেঁয়াজ দেয়, আবার অনেকে দেয় না। আমি আজকে দেব না, আমি আজকে দেব দেব না বলছি। তো এখানে আদাটা আমি দুটো ভাগে করে নিয়েছি দুটো রেসিপির জন্য। চলুন প্রথমে তাহলে আলুর দমটা করে নিই। এখানে কড়ার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কাকে ফাড়ফাড় ফাড়ফাড় করে ছিটকোতে দিয়েছি। তারপরে একটা আমি পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। তারপরে আমি ওখানে আদা দিয়ে দিয়েছি। আদা বেশি যদি চড়চড় করে না মুখে, ওর মুখে হলুদ ঢেলে দেবেন, তাহলে আর বেশি চড়চড় করবে না। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। মাটির বন্ধু মেঘ আর টমেটোর বন্ধু কে? নুন। তবেই তো জড়বে, তবেই তো সাজতে হবে। দেখবেন দুই বন্ধু কাছাকাছি থাকলে অত ঝগড়াঝাটি হয় না, কিন্তু দুই বোন কাছাকাছি থাকলে বিশাল আমার হয়। আমার সঙ্গে যেমন আমার বোনের হয়। তারপরে কি, হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে ওই সিদ্ধ করা আলুটা দিয়ে দিন, আর ওর সঙ্গে খোঁচা মেরে নিন, যেমন বোনটাকে খোঁচা মারেন কিংবা ভাইকে খোঁচা মারেন সেই রকম টাইপের। তারপর ভাজা মশলা ছড়িয়ে দিন, আর এভাবে আলুটাকে ভেজে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ধনেপাতাটা ছড়িয়ে দেবেন, ধনেপাতাকে ছুঁড়ে মারবেন। তারপরে কি, বুড়ো আঙুল দেখিয়ে দিলাম, মানে কি হয়ে গেছে ওটা। বাঁকা বুড়ো আঙুলটা দেখাচ্ছিলাম, তারপর সোজা দেখালাম। মোটামুটি আলুর দমটা খেতে হেভি টেস্ট হয়েছিল। মোটামুটি না, খুবই ভালো টেস্ট হয়েছিল। এবারে কি, কচুরির পালা, কচুরিটা করে নিতে হবে। এটার মধ্যে আমি দিয়েছি 1 বাটি মটর,
আর একটা গ্রিন চিলি মানে লঙ্কা, কি বলে সবুজ লঙ্কা, ভুলে যায় এক এক সময় জানেন তো, এই ইনগ্রিডিয়েন্টের নামগুলো আমার মনে থাকে না এক এক সময়। আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়ার মধ্যে আমি কালো জিরের ফোড়ন দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি, তারপরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর আদাটা লাল হওয়ার পরে আমি ওই বেটে রাখা মটরটা দিয়ে দিলাম। তারপর নুন চিনি যেটা বেসিক মশলা দেয় দিতেই হবে, নুন না দিলে তো খাবারের টেস্টই আসবে না। তারপরে আর কি ভাজা মশলাটা দিন, ওই যে সেই 5 ফোড়ন আর যেটা জিরের করেছিলাম ওইটা দুটোর মধ্যে আবার গুলিয়ে ফেলবেন না কিন্তু। মটরের স্টাফিংটা রেডি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব 6 থেকে 7 মিনিট কি 8 মিনিট লাগে। তারপরে একটু ঠান্ডা করে নিন। আর যে ঢেকে রাখা আটাটা ছিল ও অনেকক্ষণ রেস্ট করে নিয়েছে, ওকে এবার একটু তেল মাখান, তেল মাখিয়ে একটু চিকনা করে নিন। ও আগে একটু কেমন খ্যারবেরে টাইপের ছিল, যেমন শীতকালে আমাদের গা হয়ে যায় না, তারপর তেল মাখলে কেমন গাটা হয়ে যায় বলুন তো, সেই রকম টাইপের একটু চিকনা করে নেওয়ার পরে যদি নতুন হন, বিগিনার হন, যারা নতুন নতুন কচুরি বানাচ্ছেন তারা শুকনো আটায় ডাস্ট করতে পারেন, কিন্তু আমি তার বিগিনার নয়, আজকে 6 বছর সংসার করছি এই লোকটাকে নিয়ে। তো এভাবে আস্তে আস্তে করে মুড়ে নিন। মুড়ে নেওয়ার পরে কি তেল ঢালুন কড়াইয়ে, একটা তেলের কড়া আমার কিন্তু আলাদা আছে, ছোট্ট তেলের কড়াটা। আস্তে আস্তে এভাবে বেলতে থাকুন, খুবই আলতো হাতে বেলবেন, না হলে কচুরি স্টাফিংটা ফেটে আসবে। তারপরে এরকম মানে লেয়ারের আপনাকে কচুরিটা বেলে নিতে হবে। কেমন লেয়ারটা দেখে নিয়েছেন তো? ফুটন্ত গরম তেলে ওকে ছেড়ে দিন, একদম ফুটন্ত যেন হয়। তারপরে আর কি ওকে চাপতে 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 ফুলিয়ে নিন। আপনি বিশ্বাস করবেন না, এভাবে আটাটা মাখবেন, এত সুন্দর ফুলেছিল না, প্রত্যেকটা কচুরি আমার খুব সুন্দর ফুলেছিল আর হালকা খাস্তা হয়েছিল। যদি খুবই খাস্তা করতে চান তাহলে কিন্তু আপনাকে ওই ময়ানটা বেশি দিতে হবে। তারপরে ওই আলুর দমের সাথে রেডি করুন। আমি আলুর দমটা প্লেটেই বেড়ে নিচ্ছি, কারণ এত ঠান্ডায় এত বাসন বের করতে মোটেই মন যায় না। 4 জন যদি লোক খায় তাহলে 4টা বাটি বেরোবে, 4টা বাটিতে আমাকে ধুতে হবে, এই জন্য ওদেরকে আমি এতেই দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরেকটি ভিডিও নিয়ে, টাটা।